তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখে বুঝতে পারছো যে এটাও ওই রাসমালাই সার্কাসের আরেকটা ভিডিও নিয়ে আসলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিলো, তাই দুটো পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখান থেকে এর আগের ভিডিওটা আমি শুরু করেছিলাম পার্ট 1টা, এখন দেখো পার্ট 2টা। এই যে দেখো স্টানগুলো করছে, আমি সহজ সহজ স্টানগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, আর যেগুলো একটু ডিফিকাল্ট কিছু দেখিয়েছিল সেগুলো আমি সব কাট করে দিয়েছি। কারণ তো ইউটিউবের কখন কি গাইডলাইন্স থাকে, কি দেখানো ঠিক হবে না হবে সেই ভেবে তারপরে ওগুলো দেখাচ্ছি আমি অনেক ভয়ে ভয়ে। যাই হোক, তো এটাতেও যদি কোনো প্রবলেম হয় তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কি করলাম, সার্কাস থেকে বেরিয়ে কোথায় কোথায় গেলাম, কি খেলাম, কি কিনলাম, সবটাই আছে এই ভিডিওতে। তো বন্ধুরা দেখতে থাকো, আর একটা কমেন্ট করতে ভুলো না। প্রত্যেকবারই বলি তোমাদের একটা লাইক আর তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক 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 বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো সেখান থেকে সার্কাস থেকে বেরিয়ে এখন দেখো এই যে জ্যাকেটগুলো, এবার মেলায় প্রচুর দোকান এসেছে, মানে কয়েকশো দোকান এসেছে, প্রত্যেকটা অলিতে গলিতেই 4-5টা করে দোকান। এই দেখো এগুলো জ্যাকেট নয়, কোট আর কি। তো আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আমার গায়ে ফিট হচ্ছে না। তারপরে দেখো এটা ভালো ফিট হলো, তারপরে এটা কালারটা বেশ পছন্দ হয়েছে, কিন্তু দেখো এত বড় হাতা টাতা সব মিলে কি বাজে লাগছিল, একদম ঢিল করছিল। তাই এটাও নিলাম না, কিন্তু নিয়েছি আমি দুটো। কোনটা নিয়েছি সেটা আমি আরেকদিন হয়তো দেখাবো তোমাদেরকে, যে রাসমেলা থেকে কী নিলাম, বা ভিডিওটা শেষে দেখাবো। তো কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কোনটা ভালো লাগে। তো এটা আমার ফিট এসেছিলো দেখো। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। আর এগুলো প্রাইস শুনলে তো অবাক হয়ে যাবে, মানে এত কম দাম, মানে প্রত্যেকটাই একটা নিলে 350, আর যদি দুটো নেওয়া হয় তাহলে 500, তার মানে একটার দাম 250 করে পড়ছে। তো অবভিয়াসলি আমি দুটোই নিয়েছি, কারণ দুটো নিলে 500 টাকার মধ্যে দুটো হয়ে যাচ্ছে। তো দেখো এই যে
এই কোটটাও বেশ ফিটিং হয়েছে আমার, একদম হাতটা সব ঠিক, এটাতে আর কিছু করতে হবে না। আর তারপরে আমার এই একটা কোট মনে পছন্দ হয়ে গেল, দেখো। কিন্তু এটার মধ্যে টুপি আছে, টুপি দেখা আমি একটাই কোট দেখতে পেলাম, আর টুপি দেওয়া কোট দেখতে পেলাম না। তারপরে দেখো ওখান থেকে কোট টোট নিয়ে এই যে এখানে একটা বাসির দোকান ছিল, সেগুলো নিল ছেলে, বাসি টাসি কিনলো। তারপরে দেখো খেতে আসলাম, কারণ দুপুর টাইমে কিছু খাইনি, যেহেতু 1টার থেকে শোটা ছিল। বাড়ির থেকে বেরিয়েছিলাম 11টার দিকে, সকালের খাওয়াটা খেয়ে বেরিয়েছিলাম, টিফিন খেয়ে প্রচুর খিদে পেয়েছে, তাই এখানে খেতে আসলাম। কিন্তু মেলার খাওয়া জানোই তো আমার একদম ভালো লাগে না। তারপরে এই দেখো মোমো খাচ্ছি, আমি মোমো খাচ্ছি, আমার ছেলে মোমো খায়নি, ছেলে খেলো পাপড়ি চানা, ও খেলো দই ফুচকা খেলো, মনে হচ্ছে ভুলেই গেলাম কি খেলো ছেলে। আর হাজব্যান্ডও আলাদা কিছু খেয়েছে চাটফাট। তো যাই হোক, এখন মোমো টোমো খেয়ে নিচ্ছি, কারণ এত খিদে পেয়েছে, খিদের মধ্যে মোমোটা আমার এত ভালো লাগছে, আর এত ঝাল দিয়েছে, আমি একদম ঝালে মনে হচ্ছে মরে যাচ্ছে, আর গরমও লাগছে। তো যাই হোক, খেয়ে নিচ্ছি। আর এতক্ষণ ধরা মানে সার্কাসে বসে বসে মাথা টাথা মনে হচ্ছে ব্যথা হয়ে গেল। আমি একটু দেখছি নিজেকে ক্যামেরায় যে আমাকে পাগল পাগল লাগছে নাকি। তারপরে দেখো এই যে প্লেটগুলো চোখে পড়লো, এগুলো একটু বড় সাইজের লাল পলার, তো আমি এই প্লেটগুলো নিয়ে নিলাম। প্লেট তো না, এগুলো থালা আর কি। যাই হোক, তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আবারও রাসমেলাটা এনজয় করে। এবার চলে আসলাম যেখানে না আসলেই নয়, এই যে মদনমোহন বাড়িতে, মানে রাসচক্র ঘোরাতে। তো চলো রাসচক্রটা ঘুরবো, আর এখানে কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ রাসমেলায় এসে যদি রাসচক্রে না ঘোরালাম তাহলে তো মনটাই ভালো লাগবে না যে রাসচক্র ঘুরে নিই। তো এই দেখো আমি রাসচক্র ঘোরাচ্ছি, আর আমার ছেলে আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো যাই হোক, এই কেউ 3 পাক ঘোরায়, কেউ 5 পাক, কেউ 7 পাক, এরকম করে যার যতটা ইচ্ছে। তারপরে ঘুরিয়ে টুরিয়ে দেখো চলে এসেছি। এখন মদনমোহন ঠাকুরকে প্রণাম করব। কিন্তু এখানে এই জায়গাটা অনেক বড়। তারপরেও দেখো এখন একটা মিউজিয়াম আছে, এইটা প্রত্যেকবারই হয়, কারণ এগুলো দেখো কেউ মানে হাতে বানিয়েছে, বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা যাই হোক বড়রা, সেগুলো এখানে রাখা হয়। দেখো কত সুন্দর লাগছে, মানে কত সুন্দর লাগছে দেখতে। তো চলো তো দেখো এখানে ছেলে এই যে চিকেন কাবাব খেলো, খেয়ে টেয়ে আবারও মেলাটা ঘুরছে, কারণ রাসমেলাটা এতটাই বড় হয় যে একদিনে তো ঘোরা সেই কারোর পক্ষেই সম্ভব নয়। এর আগের দিন কিছুটা ঘুরেছি, আজকেও কিছুটা ঘুরে নিলাম, তারপরেও মনে হয় যেন রাসমেলাটা মানে হাফ পরেও হাফ ঘুরিনি। যাই হোক,
একটা মেলা পুরো ঘুরতে গেলে 3-4 দিন লাগবে, মানে 72 ঘন্টারও বেশি লাগবে। তারপরে তো রাসমেলায় মানে যে কোনো মেলায় বা যেখানেই যাই, আমার এই কানের যদি আমি কয়েকটা না কিনি তাহলে তো আমার মানে রাতে ঘুমিয়ে ধরবে না। সেটা তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো। তো দেখো এখান থেকে আমি যেই কয়েকটা আমার পছন্দ হলো, কিছু কালেকশন তো আছে কমন কালেকশন, তারপরে যেগুলো আমার নেই তার মধ্যে যেগুলো পছন্দ হলো সেখান থেকে 5-6 জোড়া আমি কানের নিয়ে নিলাম। তো দেখো কানেরগুলো কত সুন্দর কত সুন্দর, আমার তো মনে হয় আমি সব কানের নিয়ে নিই, আমার এত ভালো লাগে। তারপরে দেখো এই যে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে হাতের মধ্যে দেখো সবার হাতেই টুকটাক টুকটাক কিছু আছে। তো এখন যেতে যেতে দেখো এখন এই যে এটা কি বলে হেয়ার ব্যান্ড, এগুলো আমার দেখে অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা, তো আজকে একটা নিয়েই নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর এইটা মাথায় পরে নিলাম, কেমন লাগছে জানিও। টাটা বাই বাই, ভালো থাকবেন।